কিছু কিছু প্রবাসী দেখলাম যে তারা পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দিছে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে। আবার সেই ভোট দেওয়ার ভিডিও তারা ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। তা আমার কথা হচ্ছে যে তারা এত খুশি মনে হেসে খেলে সুন্দর করে যে ভিডিওটা বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো, তারা যে নিজের বউকে, যারা প্রবাসী এবং গাড়িপাল্লায় ভোট দিচ্ছেন, তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? এই ভিডিওর কথাগুলো যারা শুনেছেন তারা কেউই আশা করি চুপ থাকতে পারবেন না। প্রবাসীদের স্ত্রীদেরকে নিয়ে এমন জঘন্য নোংরা কথা সে বলেছে যা শোনার পর ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে হয়। রাজনীতির নামে মা বোন স্ত্রীদের চরিত্রে এই আঘাত, এই সাহস তাকে কি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন? না হলে প্রবাসীদের স্ত্রীদের নিয়ে এমন জঘন্য কটূক্তির পর তারেক রহমান কেন তাকে পাশে বসিয়ে বাহবা দিলেন? প্রবাসীরা এই দেশের অর্থনীতির চালিকা শক্তি, আর তাদের পরিবার নিয়ে কটূক্তি মানে পুরো জাতিকে অপমান করা। এটা কোনো দলের লড়াই নয়, মতের লড়াই নয়, এটি সরাসরি অপরাধ। আমি স্পষ্টভাবে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই ছেলেটিকে আইনের আওতায় আনতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আজই, এখনই। যদি আপনিও এই নোংরা রাজনীতির বিরুদ্ধে হন তাহলে ভিডিওটি শেয়ার করুন। চুপ থাকবেন না, চুপ থাকাই অপরাধকে শক্ত করে।